খেজুরের গুড়ের ক্ষীর শুনলেই তো সেই ছোটবেলার কথা মনে পড়ে যায়। আমার তো ঠান্ডা ঠান্ডা সেই ক্ষীরটা খেতে ভীষণ ভালো লাগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছেন। তো আমি বাসায় গেছিলাম, বাসার থেকে আমার আম্মু আমার জন্য আলো চাল পাঠিয়েছে, আর এই আলো চাল দিয়েই কিন্তু ক্ষীরটা রান্না করে। তো দেখুন এর মধ্যে কিন্তু কিছুটা ধানও আছে। সেই বাসা থেকে কবে এসেছি এখনো পর্যন্ত আমি ব্যাগটা খুলেই দেখিনি, তবে আজকে আমি খুললাম ব্যাগ। এখন আমি এটার মধ্যে সবগুলো ঢেলে রাখবো। এখানে সব মিলিয়ে 5 কেজি আছে, 5 কেজি আম্মু আমাকে দিয়েছে। তো দেখুন আমি সবগুলো ঢেলে নিচ্ছি। আর এই আলো চাল দিয়ে আপনি কি খাবেন, সব কিছুই কিন্তু অনেক অনেক ভালো লাগে। আর চাপড়িটা একটু বেশিই ভালো লাগে, মানে সব ধরনের পিঠা থেকে শুরু করে অনেক কিছু বানানো যায় এই আলো চাল দিয়ে। তো দেখুন আমি এখন এর মধ্যে 1.5 কোটা আমি চালটা নিয়ে নিচ্ছি। আমি এই 1.5 কোটা চাল দিয়েই ক্ষীরটা রান্না করব। আর এখন আমি এই চালটাকে ভালো করে ধুয়ে নেব 2 থেকে 3 বার। আর এটা কি বলুন তো, এটা হচ্ছে গুড়, এটা হচ্ছে খেজুরের গুড়। আর এই খেজুরের গুড়টা দিয়ে কিন্তু ক্ষীরটা রান্না করা হবে। আর এই গুড় দিয়ে কিন্তু দুধ দিয়ে ভাত খেতে অনেক অনেক ভালো লাগে। আমি ছোটবেলাতে অনেক খেয়েছি। ছোটবেলাতে দেখতাম আমার নানা গুড় দিয়ে দুধ ভাত খেত, আমার জন্য কিছুটা রেখে দিত। আমার কাছে তো অনেক অনেক ভালো লাগতো এটা খেতে। আমি তো এখনো পর্যন্ত গুড় দিয়ে দুধ ভাত খাই সে ছোটবেলার মতো। আর আমার নানার কথা অনেক অনেক মনে পড়ে আমার। আমার নানা তো অসুস্থ, সবাই আমার নানা নানির জন্য দোয়া করবেন। তো দেখুন আমি দুধটাকে বসিয়ে দিয়েছি। এখানে 1/2 লিটার দুধ ছিল, দুধটাকে আমি ভালো করে জাল করে নিয়েছি। এখন আমি চালটা বসিয়ে দিচ্ছি, আর চালের মধ্যে আমি পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, চালটা সেদ্ধ হওয়ার জন্য। আর এই ক্ষীরটা কিন্তু অনেক অনেক ভালো লাগে, আপনারা ট্রাই করে দেখতে পারেন। আর নারিকেল যদি থাকে তাহলে তো আরও বেশি মজা লাগে। আর এখন দেখুন আমি কি করছি, আমার চালটা তো ফুটে উঠেছে। এখন আমি এর মধ্যে 3-4টে ছোটো এলাচ, 2টো দারচিনি আর 2-3টা তেজপাতা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখানে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। আর লবণটা দিলে কিন্তু স্বাদটা ব্যালেন্স হয়। আর এই ক্ষীরটা কিন্তু আমি অনেক দিন পরে আজকে রান্না করলাম। আর দেখুন এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। আমি এখানে আদা ভাঙা করে কিছুটা পানি দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম যেন নরম হয়ে আসে। তো আমি এখন এর মধ্যে দিয়ে দিয়েছি, ভালো করে নেড়ে দিচ্ছি যেন নিচে না লেগে যায়। দেখুন এখনই দেখতে অনেক লোভনীয় লাগছে না? তবে আমার আম্মুর হাতেরটা অনেক বেশি মজার ছিল। আমার তো অনেক ইচ্ছে করছে আমার আম্মুর হাতের ক্ষীরটা খেতে। আর আমার আম্মুর হাতে সব কিছুই কিন্তু অনেক অনেক মজার হয়। আর এটা কিন্তু ঘন ঘন নাড়তে হবে, না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে এবং পুড়ে যেতে পারে। আর দেখুন আমি এই পর্যায়ে দুধটা দিয়ে দিচ্ছি। আর দুধটা দিলে কিন্তু আরও বেশি ভালো লাগে, তবে দুধটা না দিলেও কিন্তু অনেক ভালো লাগে খেতে। আর হ্যাঁ, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল। আর চেষ্টা করবেন ফুল ওয়াচ করার জন্য। দেখুন আমার ক্ষীরটা কিন্তু হয়ে এসেছে, আমি কিন্তু চুলাটা বন্ধ করে দিয়েছি। আর এখন দেখুন আমি একটা প্লেটে বেড়ে নিচ্ছি। এটা হচ্ছে স্টিলের প্লেট, আর গ্রাম অঞ্চলে কিন্তু স্টিলের প্লেটেই কিন্তু ঢেলে রাখে। আর স্টিলের প্লেটে কিন্তু খেতে অনেক অনেক ভালো লাগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।